কোনো ব্যক্তি সম্পর্কে যখন তার ট্যাগলাইন হিসেবে অনেস্ট ওয়ার্ডটা চলে আসে, তখন তার সম্পর্কে নেক্সট ডে আর যা কিছুই বলা হোক না কেন, সেগুলো খুবই কম বলা হবে। পরিস্থিতি দায় তারা এড়াতে টোটাল বিষয়টাকে আমার দিকে মুখ করে দিয়ে তারা নিজেরা দায় মুক্ত হয়ে এত দিন যাবত আমাকে ভিলেন বানিয়ে একরকম উপস্থাপন করে স্টেটমেন্ট নিয়েছে আমাকে দিয়ে যে 28 তারিখের মধ্যে আমাকে ক্রেশ দিতে হবে। আপনাদেরকে এবার খুবই সংক্ষিপ্তভাবে পুরো ঘটনাটা ক্লিয়ার করে বলি। শিক্ষার্থী ঐক্য পরিষদের যেই প্রোগ্রামটা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি নাইমা অ্যান্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করব। সো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল এমডি মহিউদ্দিন, অ্যান্ড মহিউদ্দিন ভাইয়াকে আমরা মূলত বেস্ট মার্কেট প্লেস এই নামটাতেই সবচেয়ে বেশি চিনি। মূলত এক কথায় যদি বলতে যাই তাহলে বেস্ট মার্কেট প্লেস মানেই হচ্ছে মহিউদ্দিন ভাই, আর মহিউদ্দিন ভাই মানেই হচ্ছে বেস্ট মার্কেট প্লেস। সো একটাই রিজন, সেটা হচ্ছে হি ইজ দ্য ওনার অফ বেস্ট মার্কেট প্লেস। আজকের এই ভিডিওটা কেন বানাচ্ছি সেটা না হয় কিছুক্ষণ পরেই জানতে পারবেন, বাট তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে নিই যে ব্যক্তি হিসেবে মহিউদ্দিন ভাই ঠিক কীরকম। এক কথায় যদি উত্তর দিতে যাই সেক্ষেত্রে আমি বলতে পারি যে ব্যক্তি হিসেবে মহিউদ্দিন ভাই খুবই অনেস্ট একজন মানুষ, অ্যান্ড সেটা হচ্ছে তার ব্যবসায়িক ক্ষেত্রে বলেন বা তার ব্যক্তিগত জীবন। আমার দেখা মতে ভাইয়ার ক্ষেত্রে দেখলাম যে সে খুবই অনেস্ট একজন লোক তার ব্যবসায়িক ক্ষেত্রে, যেহেতু আমার তার সাথে পরিচয় হচ্ছে বেস্ট মার্কেট প্লেসের মাধ্যমে তার ব্যবসায়িক বা বিজনেস সেক্টরটাতে। সো সেক্ষেত্রেই দেখলাম যে সে খুবই অনেস্ট, আর কোনো ব্যক্তি সম্পর্কে যখন তার ট্যাগলাইন হিসেবে অনেস্ট ওয়ার্ডটা চলে আসে, তখন তার সম্পর্কে নেক্সট ডে আর যা কিছুই বলা হোক না কেন, সেগুলো খুবই কম বলা হবে। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট, যে কেন আজকের এই ভিডিওটা বানাচ্ছি মহিউদ্দিন ভাইয়াকে নিয়ে। সো তার প্রোফাইলে আমি হচ্ছে কয়েকটা ভিডিও দেখলাম, অ্যান্ড এই ভিডিওগুলো যে টপিক নিয়ে বানানো হয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে অনেকেই জানেন যারা হচ্ছে ভাইয়ের সাথে যুক্ত আছেন, ভাইয়ার প্রোফাইলের সাথে যুক্ত আছেন। রিসেন্টলি ভাইয়া তার প্রোফাইলে অনেকগুলো ভিডিও আপলোড দেয়, আর সেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের পজিটিভ এবং নেগেটিভ কমেন্ট, এবং ম্যাক্সিমামই বলতে গেলে যে 90% কমেন্টই পজিটিভ, বিকজ সবাই তাকে কম বেশি চিনে এবং তার সম্পর্কে জানে। আর আমার মনে হয় যে ব্যক্তিগত কোনো শত্রুতা না থাকলে কেউ কারো সম্পর্কে বাজে কমেন্ট করবে এমনটা দেখা যায় না খুব একটা। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে শিক্ষার্থী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানকে তাদের একটি প্রোগ্রামের ক্রেস্ট অর্ডার করা হয়। এই অর্ডারকে কেন্দ্র করে আমি এবং আমার প্রতিষ্ঠান বেশ কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হই, এবং এর ফলে আমি আমার প্রতিষ্ঠান এক প্রকার হুমকির মুখে পড়ে যাই। গতকালকে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাওয়ায় আমি পূর্ণাঙ্গ ঘটনা বর্ণনা করতে পারিনি, তাই আজকে আপনাদের সামনে বাকি অংশটুকু বলতে চাই, শেয়ার করতে চাই। গতকালকের ভিডিওতেই আমি আপনাদেরকে জানান দিয়েছিলাম যে আমার থেকে জোরপূর্বক মিসিং তালিকার ক্ষেত্রে একটি স্টেটমেন্ট নেওয়া হয়। 28 তারিখের মধ্যে আমাকে তাদের বিকৃত ক্রেশগুলো দিতে হবে, যা তারা নিজেদের ভুলের কারণে, নিজেদের প্রোগ্রামের অব্যবস্থাপনার কারণে হারিয়ে ফেলেছে। যে যার মতো ক্রেশ নিয়েছে, 2 দিন বাইরে রেখেছে। এই সব ওয়েট, এখানে একটা টপিক উঠে এসেছে যে ক্রেস্টের, তাই না? সো বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থী ঐক্য পরিষদ একটা সংগঠন যেখানে জুলাই আন্দোলনের যেই গণ অভ্যুত্থান হয়েছে সেটাকে কেন্দ্র করে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়, এবং সেই প্রোগ্রামের জন্য জুলাই আন্দোলনের ক্রেস্ট বানানোর অর্ডার দেওয়া হয় বেস্ট মার্কেট প্লেসে। আর যেটা ভাইয়া নিজে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে, যদিও হচ্ছে এই অর্ডারটা কনফার্মের ক্ষেত্রেও অনেক 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 ঝামেলা ছিল। যারা অর্ডার দিয়েছিল তারা ঠিকভাবে অর্ডারটা বা অর্ডারের তালিকাটা ঠিকভাবে দিতে পারিনি। যাই হোক, সেটা আমরা পরবর্তীতেই জানবো, ভিডিওর মাধ্যমেই জানবো। সো চলুন এর পরবর্তীতে শুনি। সকল পরিস্থিতি দায় তারা এড়াতে টোটাল বিষয়টাকে আমার দিকে মুখ করে দিয়ে তারা নিজেরা দায় মুক্ত হয়ে এত দিন যাবত আমাকে ভিলেন বানিয়ে একরকম উপস্থাপন করে স্টেটমেন্ট নিয়েছে আমাকে দিয়ে যে 28 তারিখের মধ্যে আমাকে ক্রেশ দিতে হবে। আপনাদেরকে এবার খুবই সংক্ষিপ্তভাবে পুরো ঘটনাটা ক্লিয়ার করে বলি।
শিক্ষার্থী ঐক্য পরিষদের যেই প্রোগ্রামটা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, সো সেই টিমের সদস্যরা মূলত রেজিস্ট্রেশন ঠিকই করিয়েছে। এরপরে রেজিস্ট্রেশন অনুযায়ী যেই সিরিয়াল মেনটেন করে তালিকা দেওয়ার কথা ছিল সেখানে তার সম্পূর্ণ অগুছালোভাবে দিয়েছে, যেটা মহিউদ্দিন ভাই নিজে যথাসম্ভব আপ্রাণ চেষ্টা করে সেগুলোকে গুছিয়ে সে নিজের মতো করে সিরিয়াল একটা মেনটেন করে দেন রেস্টগুলো কিন্তু বানিয়ে এনেছে। মাঝে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে শিক্ষার্থী ঐক্য পরিষদের যেই টিম মেম্বার্সরা বা মেইন যে লিডার বলেন, সো তারা মূলত এই অর্ডারটা, ক্রেস্টের অর্ডারটা বেস্ট মার্কেট প্লেসকে প্রোগ্রামের 3 থেকে 4 দিন আগে দেয় এবং সেখানে তাদের ক্রেস্টের সংখ্যা ছিল 1400+, যেটা অত্যন্ত কমপ্লিকেটেড। এত অল্প টাইমের মধ্যে এতগুলো ক্রেস্ট রেডি করা, প্রত্যেকটা ক্রেস্টে ব্যক্তির নাম লেখা, দেন হচ্ছে সেগুলোকে প্রিন্টিংয়ে পাঠানো, সো ইটস টু ডিফিকাল্ট। যার কারণে ভাইয়া কিন্তু প্রথমে এই অর্ডারটা নিতে চায়নি, বাট শিক্ষার্থী ঐক্য পরিষদের সদস্যরা রিকোয়েস্ট করার কারণেই মূলত ভাইয়ার এই অর্ডারটা নেওয়া। আর এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে শিক্ষার্থী ঐক্য পরিষদের যে টিম মেম্বার্সরা, বিশেষ করে লিডার, যারা হচ্ছে ক্রেস্টের অর্ডারটা হচ্ছে দিছে, বা ক্রেস্ট সিলেক্ট করা থেকে শুরু করে বা ক্রেস্ট নিয়ে মেইন যেই কালপেট, সো তারা কিন্তু যে মহিউদ্দিন ভাইয়ার এখানে বেস্ট মার্কেট প্লেসে অর্ডারটা দেওয়ার আগে বরিশালের এমন কোনো দোকান নেই যেখানে তারা যায়নি বা ক্রেস্টের খোঁজ খবর নেয়নি। সো সব জায়গা থেকে ফেইলিওর হয়ে দেন ভাইয়ার কাছে এসেছে, মহিউদ্দিন ভাইয়ার কাছে, অ্যান্ড সেখান থেকে ভাইয়াকে দিয়েই কাস্টমাইজ করিয়েছে। ভাইয়া নিজের থেকে কাস্টমাইজ করছিল জুলাই গণ অভ্যুত্থানের ওই ক্রেস্টটি, এবং কাস্টমাইজ করে ভাইয়া যে ডেমোটা দেখাইছে জুলাই গণ অভ্যুত্থানের ক্রেস্টের, সেটা কিন্তু ওই সময় সবার পছন্দ হয়েছে এবং সবাই বলছে যে হ্যাঁ চমৎকার হয়েছে, ভালো হয়েছে। অ্যান্ড সেটার মূলত সাক্ষী বলতে গেলে আমি আছি, আমি নিজ কানে শুনেছি, চোখেও দেখেছি, বিকজ আমি ইনস্ট্যান্ট ওইখানে উপস্থিত ছিলাম। আর এখন প্রোগ্রামের পরে দেখা যাচ্ছে যে সেই সমস্ত মানুষদের কথার টোন পুরোই চেঞ্জ, যেটা আপনারা এই ভাইয়ার ভিডিওর কমেন্ট বক্সগুলো ঘাটলেই দেখতে পাবেন যে তারা বিভিন্ন রকম মন্তব্য করেই যাচ্ছে, ব্যাড কমেন্ট। কেউ কেউ তো এমনও কমেন্ট করে ফেলেছে যে পাকিস্তানের পণ্য দেখিয়ে গুলিস্তানের পণ্য দিচ্ছে। সো যাই হোক, আমার কথা হচ্ছে যে ভাইয়া যদি তার সার্ভিস কোয়ালিটি এতই বাজে করে থাকে, তাহলে সেটা হচ্ছে যে প্রথমে তো তাদেরকে ডেমো দেখানো হয়েছিল, সো তখনই তো তারা জাস্টিফাই করে নিতে পারত। এখানে মূলত ভাইয়ার সার্ভিস কোয়ালিটির মধ্যে অনেস্টি আছে বিধায় কিন্তু তার বিজনেস অর্থাৎ বেস্ট মার্কেট প্লেস দাঁড়িয়ে আছে। যাই হোক, এখন আসি মেইন টপিকে। বেস্ট মার্কেট প্লেসের দায়িত্ব ছিল অর্ডারটা নিয়ে সেটা কমপ্লিট করা, অ্যান্ড সেটা কিন্তু প্রোগ্রামের দিন সকালবেলা প্রায় সকল ক্রেস্টগুলোই তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে এটাও বলা হয়েছে যে তারা তাদের তালিকা অনুযায়ী সেটাকে নাম্বারিং করে প্রোগ্রামে নিয়ে যাবে। বাট শিক্ষার্থী ঐক্য পরিষদের টিম মেম্বার্সরা সেই ক্রেস্টগুলোকে সম্পূর্ণভাবে নাম্বারিংও করতে পারেনি, অ্যান্ড সেটাকে হচ্ছে প্রোগ্রামের ওখানে নিয়ে যায় সবগুলো, বা সবগুলো নিতেও পারেনি, বিকজ তাদের তালিকা এতটাই অগোছালো ছিল যে তারা সঠিক সময়ের আগে নাম্বারিংটাই করতে পারেনি। অ্যান্ড এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না যে আমরা নাম্বারিং করে দিব প্রত্যেকটা ক্রেস্টের উপরে। এরকমটা তো হচ্ছে প্রোডাক্টের যখন অর্ডার করে বা অর্ডারটা নেওয়া হয় তখনও কিন্তু বলা হয়নি, এরকম কোনো কন্ডিশন দেওয়া হয়নি। আমাদের কথা ছিল যে ক্রেস্ট বানিয়ে তাদের কাছে সাবমিট করা, দ্যাটস ইট। আমরা সেটা করেছি, অর্থাৎ বেস্ট মার্কেট প্লেস সেটা কিন্তু করে দিছে। আবার তার উপরে যেই ক্রেস্টগুলো তারা প্রোগ্রামের ওখানে নিয়ে গেছে, সেখানে গিয়ে সেই ক্রেস্টের উপরে সবাই মিলে হচ্ছে তালিকা ছাড়াই বা হচ্ছে তাদেরকে নাম ডাকা ছাড়াই, মানে যে যার মতো করে ক্রেস্ট যেমন খুশিভাবে নিয়ে নিচ্ছে, যার নাম যে পেয়েছে সে নিয়ে গেছে। তার মধ্যে যেই ক্রেস্টগুলো প্রোগ্রামে নিয়ে গেছিলো তার মধ্যে থেকে অনেকগুলো ক্রেস্ট আবার ভেঙে চুরে তারা আবার বেস্ট মার্কেট প্লেসে নিয়ে এসেছে। এবং এরপরে যেটা হয় সেটা হচ্ছে আপনার প্রোগ্রামেরও 10 থেকে 15 দিন পরে তারা যখন দেখতে পেল যে যারা প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন করেছিল তারা তাদেরকে বারবার ফোন দিচ্ছে, তারা ক্রেস্ট পায়নি, অনেকেই পায়নি, এরকম হচ্ছে করছে যে বলছে। সো তখন তারা কি করলো, যে ক্রেস্টগুলো ভেঙে গেছে বা যে ক্রেস্টগুলো হচ্ছে হারিয়ে গেছে, তো সেগুলো সম্পূর্ণ দায়ভার
বেস্ট মার্কেট প্লেসের উপরে দিচ্ছে বা এবং হচ্ছে মহিউদ্দিন ভাইয়ের উপরে দিচ্ছে। সো এখানে বিষয়টা হচ্ছে যে যেই ক্রেস্টগুলো তারা যাতায়াত পথে ভেঙে ফেলছে, তাদের হাতে ভেঙে গেছে, সো সেগুলো তারা অন্যকে হচ্ছে কিভাবে দিবে? তো তার দায়ভার তো কারো না কারোর উপরে চাপাতেই হবে। সো দ্যাটস ওয়াই তারা মহিউদ্দিন ভাইয়ের উপরে সম্পূর্ণ দোষটা চাপাই দিছে যে হ্যাঁ এই ক্রেস্টগুলো মিসিং। সো হ্যাঁ, এর মধ্যে আরও একটা মেইন কথা হচ্ছে যে তারা প্রথম থেকে বলেছিল যে তাদের 100 ক্রেস্ট মিসিং আছে, তারা নাকি 100 ক্রেস্ট পায়নি। সো ধরেন আমরা মেনে নিলাম যে 100 ক্রেস্ট তারা পায়নি। সো এর পরবর্তীতে কি হয়েছে যে দেখেন তাদের ব্লেম অনুযায়ী যে তারা 100 ক্রেস্ট পায়নি, কিন্তু ভাইয়া কিন্তু ওটা শুনেছে এবং সে বলছে যে ঠিক আছে আমি 100 ক্রেস্ট বানাইয়া নিয়ে দিব, ব্যাপার না। পরবর্তীতে তারা কি করলো যে ওই 100 ক্রেস্টের সাথে আরও 250 ক্রেস্ট মিক্সড করলো, যে বললো যে আরও 250 ক্রেস্ট আমাদের হচ্ছে মিসিং আছে, যে প্রায় হচ্ছে 300-350 ক্রেস্ট। আগের ছিল হচ্ছে বললো যে 100 ক্রেস্ট বানানো হয়নি, ওটা ঠিক আছে যে 100 ক্রেস্ট বানানো হয়নি, বুঝলাম। তাহলে বাকি আরও নতুন নতুন যেই নামগুলো দিছে মিসিং তালিকায় সেগুলো কোথা থেকে আসলো? তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা জিনিস ধরে নিতে পারি যে হয় পূর্বের যে নামের তালিকাগুলো তারা প্রকাশ করেছে, সো এরপরে তারা আবার নতুন নাম এখানে সংযোজন করছে, আদারওয়াইজ যে নামগুলো ছিল ওই নামের ক্রেস্টগুলো তারা ভেঙে চুরে ফেলছে এবং সেটাকে হাইড করে ফেলছে, এবং সেই টোটালি সম্পূর্ণ দোষটা বেস্ট মার্কেট প্লেস অর্থাৎ মহিউদ্দিন ভাইকে দেওয়া হচ্ছে। মূলত এখানে ভুল হচ্ছে শিক্ষার্থী ঐক্য পরিষদের, এবং বিশেষ করে আমি তো বলবো যে শিক্ষার্থী ঐক্য পরিষদের যে লিডার আছে, নামটা না হয় আমি নাই বললাম, আপনারা চিনেন। সো এখানে তারও অবদান কিন্তু কম না। মূলত তারা নিজেরা ভুল করে এখন সম্পূর্ণ দোষ বা সম্পূর্ণ হচ্ছে ভুলের যেই আউটপুটটা সম্পূর্ণটাই হচ্ছে এখানে দেওয়া হচ্ছে, মহিউদ্দিন ভাইকে ব্লেম করে দেওয়া হচ্ছে। অ্যান্ড এর পরবর্তীতে বাকি যেই পার্ট রয়েছে সেটা হচ্ছে টাকা পয়সার ইস্যু নিয়ে। যেহেতু এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, এখানে টাকা পয়সার ইস্যু আছে, উঠবেই। আর যেহেতু এটা একটা বিজনেস প্ল্যাটফর্মই, সো হালালভাবে বিজনেস করছে, অ্যান্ড আপনি একজন ব্যক্তির হক নষ্ট করছেন বা হক মেরে খাচ্ছেন, বাংলা কথায় যেটা বলা যায়। সো এর প্রতিদান আপনাকেই দিতে হবে এবং দুনিয়াতে থাকতেই দিতে হবে। সো আর কিছুই বলার নাই এটার এই ইস্যুটা নিয়ে। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরিশেষে একটা কথাই বলবো যে শিক্ষার্থী ঐক্য পরিষদের যেই প্রোগ্রামটা ছিল, প্রোগ্রাম কেন্দ্রিক সকল কার্যক্রম থেকে শুরু করে একদম প্রোগ্রামের এন্ডিং পর্যন্ত সকল কিছুই আমার পর্যবেক্ষণে ছিল, আমি দেখেছি, প্রত্যক্ষভাবেই দেখেছি। সো এখানে আমার মিথ্যে বলার কিছু নাই, যেটা দেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড আমার দেখে এটাই মনে হচ্ছে যে ভাই মহিউদ্দিন ভাইয়ের এখানে কোনোই দোষ নেই, এখানে তাকে অযথাই ব্লেম করা হচ্ছে, অ্যান্ড হি ইজ ভেরি অনেস্ট পারসন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।